নূহকে আমি তার সম্প্রদায়ের প্রতি এ নিদর্শন সহ প্রেরণ করেছিলাম। তুমি তোমার সম্প্রদায়কে তাদের প্রতি শাস্তি আসার পূর্বে সতর্ক করো। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে ও তাকে ভয় করবে এবং আমার আনুগত্য করবে। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দেবেন। আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না, যদি তোমরা তা জানতে। সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমি তো আমার সম্প্রদায়কে দিন রাত আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান ওদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করেছে। আমি যখনই ওদের আহ্বান করি যাতে তুমি ওদের ক্ষমা করো, ওরা কানে আঙুলি দেয় এবং ওদের মুখমণ্ডল বস্ত্রাবৃত করে এবং সত্য প্রত্যাখ্যানে জিদ করতে থাকে ও অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে। অতঃপর আমি ওদের প্রকাশ্যে আহ্বান করেছি, পরে আমি সোচ্চার প্রচার করেছি এবং নির্জনে উপদেশ দিয়েছি। বলেছি, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন ও নদী নালা প্রবাহিত করবেন। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে? তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত স্তরে বিন্যস্ত আকাশমণ্ডলী এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলো রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। তিনি তোমাদেরকে উদ্ভূত করেছেন মাটি হতে, অতঃপর তাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত করবেন ও পরে পুনরুত্থিত করবেন। এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা প্রশস্ত পথে চলাফেরা করতে পারো। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করছে এমন লোকদের যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের ক্ষতি বৃদ্ধি করছে। ওরা ভয়ানক ষড়যন্ত্র করেছিল। ওরা বলল, তোমরা তোমাদের দেবদেবীকে পরিত্যাগ করো না। পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুচ, ইয়াউক ও নাসরকে। ওরা অনেককে বিভ্রান্ত করেছে। সুতরাং সীমালঙ্ঘনকারীদের বিভ্রান্তি বৃদ্ধি করে দাও। ওদের অপরাধের জন্য ওদের নিমজ্জিত করা হয়েছিল এবং পরে ওদের প্রবেশ করানো হয়েছিল জাহান্নামে। অতঃপর ওরা আল্লাহ ছাড়া কাকেও সাহায্যকারী পায়নি। নূহ আরো বলেছিল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে সত্য প্রত্যাখ্যানকারী কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি ওদের অব্যাহতি দিলে ওরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী এবং সত্য প্রত্যাখ্যানকারী। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং যারা বিশ্বাসী হয় আমার গৃহে আশ্রয় গ্রহণ করেছে তাদের
এবং বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদের ক্ষমা করো এবং সীমালঙ্ঘনকারীদের সম্পূর্ণ ধ্বংস করো।